আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই। তো আমি আমার ওই বাড়িতে গন্ডগোল হওয়ার পরে আমি নতুন বাড়িতে আসছি। তো দেখেন, নতুন বাড়ি এখনো গোছাইতে পারি নাই, সব এলোমেলো হয়ে রয়েছে। আমি ফ্রিজটাও আমার অনেক জায়গায় নষ্ট করে ফেলাইছি। তো ফ্রিজটা আনছি, আমি কোনো খাটগুলা ওয়ার্ড্রপ এগুলো আমি ঠিক করতে পারিনি, ওগুলোর উপর হামলা করছে তারা। এই যে দেখেন আমার ঘরের অবস্থা, সব মিলে আমি অনেক বিপদের মধ্যে এখন আছি বর্তমানে। জানি না আল্লাহ কেন আমার বিপদ দিতেছে এইভাবে, আমি আর পারতেছি না। আজকে বাহিরের মানুষ তো ক্ষতি করে না, ক্ষতি করে ঘরের মানুষ। তো আমার সৎ ভাই ফারুক যে আমার এত বড় সর্বনাশ করব, এটা আমি কখনো ভাবতে পারি নাই। তো দেখতে পারতেছেন আমি এখন নতুন বাড়িতে এসে উঠছি। এখানেও কিন্তু আমি খুব বিপদে থাকি, এখানেও চুরি হয়েছে আপনারা জানেন। তো বারবার একই ঘটনা, এই ঘটনাগুলো সব আমার ভাই ফারুক ঘটাইছে। নতুন বাড়ির ডাকাতিও আমার ভাই করছে, আর পুরান বাড়িতে তো করছে, এটা প্রমাণ পাইছি, তারে দেখছি সে সন্ত্রাসীর সাথে আসছিল। মন ভাঙ্গে খান খান হয়ে গেছে, এলাকাবাসীর কাছে বিচার দিছি। এখন এলাকাবাসী ডাইরেক্ট এক কথা, আমরা সঠিক বিচার চাই, তুমি কোর্টে যাও, হয়তো থানায় মামলা নেয় না, কোর্টে মামলা নিবে, আমরা তোমার পাশে আছি। তো যা ক্ষতি আমার করছে, আমার 36,000 টাকা নিয়ে গেছে, তারা আমার ঘরে টেলিভিশন নিয়ে গেছে, আমার ল্যাপটপ নিয়ে গেছে, আমার বাচ্চার হাতের মোবাইল ঘড়িটা পর্যন্ত নিয়ে গেছে। ওই ঘড়িটা বাচ্চার ঈদের সময় দিছি, কত কষ্টের টাকা দিয়ে ঈদের সময় বাচ্চাটারে ঘড়ি কিনে দিছি আমি। বাচ্চা মার্কেটে গেছে 5,000 টাকা নিয়ে, এখন ওই বাচ্চা ঘড়ি নিব, বাচ্চা তো সেই কান্দাকাটি কী করব আমি। পরে অন্য মার্কেট না করে বাচ্চার আগে ঘড়িটা কিনে দিচ্ছি। এই ঘড়িটা পর্যন্ত আমার সৎ ভাই ফারুক নিয়ে গেছে। তাহলে সে কিভাবে কাজগুলো করতে পারে, এটা আমার বিশ্বের মানুষের কাছে, আমার দেশবাসীর কাছে আমি এটা তুলে ধরতে চাই। সত্যি ঘটনা, আমি সব সময় সত্য নিয়ে বাঁচতে চাই, মিথ্যার আশ্রয়ে আমি বাঁচতে চাই না, মিথ্যা আমি পছন্দ করি না। সবসময় সৎ পথে থাকতে চাই, সত্যি কথা বলতে চাই। আজকে আমি কারো ক্ষতি করি না, আমার ক্ষতি কেন তারা করে? আমি সবসময় ন্যায়ের পথে থাকি, আমি কর্ম করে খাই, আমি কষ্ট করে খাই। কেন আমার সৎ ভাই ফারুক বারবার আমার বাড়িতে ডাকাতি করে? তারা আমার বলতে পারে তাদের ওইখানে থাকবো না, আমি আইসা পড়বো, কিন্তু তারা আমার মাল সামানা চুরি করে, লোকজন নিয়ে বাহিরের লোকজন ঢুকে বাসার ভিতরে। এটা দুঃখজনক, এসে দুঃখ আর পৃথিবীতে থাকতে পারে না। তো আপনারা দেখতে পারতেছেন আমি কিন্তু ভালো নাই, আমার কণ্ঠ বৈশা গেছে, আমি অনেক কান্নাকাটি করছি, কান্নাকাটিতে আমার গলা ভেঙে গেছে। তো আজকে ঘটনা অনেক দিনই হয়ে গেল, এখনো পর্যন্ত আমি বিচার পাই নাই। তো আমি একটু সুস্থ হলে কোর্টে যাব, কোর্টে যেয়ে বিচার দেব। ওই ওই কোর্টের বিচারে যা হয় তাই, তাছাড়া আমার তো আর কেউ নাই, হাজব্যান্ড নাই, বড় একটা সন্তান আমার পাশে নাই, আমি নিঃস্ব মানুষ। আরও আমার নিজের আত্মীয় স্বজনে আমার নিঃস্ব করতেছে। আত্মীয় স্বজন বলতে আমার এলাকাবাসী না, আমার ঘরের লোক, আমার ফ্যামিলির লোক, আমার সৎ ভাই ফারুক, শুধু সে আমার ক্ষতি করতেছে। আমার সৎ ভাই বোন তারা, বাহিরের লোক আমার অনেক সাপোর্ট, এলাকাবাসী আমার অনেক সাপোর্ট। তো আমি কষ্টের কথা কী বলবো আপনাদের কাছে, আমার কপালটাই কষ্টের, কষ্ট নিয়ে জন্মাইছি আমি, বলার আর কিছু নাই, কথা বলার ভাষা হারাই ফেলাইছি আমি, কি বলবো আমি। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর আমাকে সাপোর্ট করবেন, আমি এই আশাই করি। আল্লাহ হাফিজ।